গোগ দেয় না কাঞ্চুগে আমি গে, গোগ দেয় না কাঞ্চুগে। পাল্টা মুরগির গন্ধ মোর বাড়িতে, বাড়ির আজকে ঘর শুতে ফেনা রোবা পারুনি গে। ফার্মের দুর্গন্ধের কারণে না খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন লাইলা আক্তার। এখন সুস্থ হতে ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। রাতের দুর্গন্ধের কারণে ঘুমাতেও পারছেন না ওই নারী। আমি ভালো ছিল আল্লাহ, আমি এই যে দুর্গন্ধর কারণে আমি অসুস্থ, আমার খাওয়ার রুচি নাই, রগমগ সব শুকা বসে গেছে, আমার শরীরে রক্ত নাই, লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, গন্ধর কারণে আমার খাওয়ার রুচি নেই, শুকা বসে যায়, তাও আমার খাওয়ার রুচি নেই। বাড়ি ঘর থাকা যায়নি, ঘর তো থাকা যায়নি গে বাবু। গোগ দেখান চুকে বান দেখান গে, গোগ দেখান চুকে তাহনি দয়া মায়া গে ওলার গে। এই মুরগির ফার্মের কারণে অসুস্থ হয়ে পড়েছেন আশেপাশের মানুষ এবং অতিষ্ঠ হয়ে পড়েছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। তারা বলছেন যে এই পাশ দিয়ে গেলে তাদের নাক ঢাকা দিয়ে যেতে হয়, নাহলে তাদের বমি আসে। এবং কি এখানে যারা নারীরা রয়েছে তারাও কিন্তু অনেক অসুবিধার মধ্যে রয়েছে, তাদের অনেক অসুখ হচ্ছে। আমরা এখন আছি ঠাকুরগাঁয়ের বাইলিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া গ্রামে। এখানকার স্থানীয়রা বলছেন যে এই ফার্মটি গড়ে ওঠার পর থেকেই তারা মূলত নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গেছেন এবং তাদের অনেক অসুবিধা হচ্ছে। মালিককে একাধিকবার বলার পরেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা এখন শুনবো এই স্থানীয় মানুষ কি বলছেন। গন্ধ পাই, এটা আর কি, গন্ধ পাই, ব্রয়লারের গন্ধ, লিটারের গন্ধ, লিটার গন্ধ করে খারাপ লাগে না, বা গন্ধ খারাপ লাগবে না। সমস্যা মনে হচ্ছে কি যে ইয়া কইয়া এঠে বাড়ি যদি রাস্তার গ্রোথ কেউ ব্রয়লার করে এটা তো গন্ধ লাগবেই, বা ব্রয়লারে ব্যবসা করবা গিয়ে ওটা গন্ধ লাগছে। আর হামাগিলা ইয়া আলা বাসা কইয়ে হ্যাঁ ইয়া কঠিন খারাপ লাগে গিয়ে, ইয়া অরুচ হয়ে গিয়ে, এইটাই আর কি। কথাই করবো ওদেরকে বলতেছি এত বলতেছি তো গন্ধ একটু বন্ধ কইতে গেলে আমার সাথে মারপিট ঝগড়া ঝঞ্ঝাট। এই বেটা তুমি বানিয়ে রাখলেন কেন? কি সমস্যা কত তো যা শিখছি দে এটাই গন্ধ, দুর্গন্ধ। দুর্গন্ধর কারণে আমার খাওয়ার রুচি নাই গে, বা মেয়ে অসুস্থ, মাথাটা আমার ঘুরছে গে, গলার মধ্যে খাসি হচ্ছে গে, ফেপড়া হচ্ছে গে, আমি শান্তি পাওনি গে। আল্লাহ, আমি এত ওষুধ খাচ্ছি, দুধ খানো 1 মন গে, 1 মন 2 কেজি দুধ খানো গে, 3 মাস আগে ডাঙ্গার ফল খানো গে, খেজুর খানো 2 কেজি গে, আনার খানো গে, ডালিম খানো গে, কিশমিশ খানো গে, আমার শরীরের শক্তি নাই গে। বা আমার স্ত্রীর আগতে কিছু ছিল না, আগত কিছু নাই, এই ময়লার গন্ধতে থাকাতেই ওই অসুখ ধরে গেছে। নানান বার ওষুধ গন্ধ চড়েই নানান অসুখ ধরে গেছে। আর ঘরত থাকা যায় না, ঘরতেও গন্ধ ঢুকে, আর খাওয়ার কোনো রুচ নাই। এইভাবে করে আমি 20,000 টাকা ওষুধ খাওয়ালাম। ঠাকুরগাঁওয়ের বাইলিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া গ্রামে রাস্তার পাশে একটি ফার্ম করে মামুন নামে এক ব্যক্তি। ওই মুরগির ফার্মে নোংরা রাখায় তার দুর্গন্ধে চলাচল করতে অসুবিধা হয় ওই এলাকার মানুষজনের। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও এই রাস্তা দিয়ে গেলে নাক ঢাকা দিয়ে যেতে হয়, তাদেরও অসুবিধা হয় এই রাস্তা দিয়ে যেতে। এপাশে আমরা যখন এপাশে স্কুলে যাই তখন এখানে অনেক দুর্গন্ধ করে, আবার বমি বমি ভাব হয়। এপাশে দিয়ে স্কুলে যাই তখন আমাদের দুর্গন্ধ লাগে, আমাদের বমি বমি ভাব হয়, খুবই দুর্গন্ধ করে। দুর্গন্ধের কারণে আত্মীয় স্বজনরাও মেহমান আসতে চায় না ওই এলাকায়। হ্যাঁ, বেটি জামাইছে ঢাকাত, ওই বছরে একবার হচ্ছে, অসে না রোবা পারেনি, চলে আসে 2 দিন থাকে না, গন্ধর কারণে। ব্রয়লার মুরগির গন্ধর কারণে থাকতে পারে না আমার জামাই। আত্মীয় স্বজন কেউ আসবা যায়নি, কোটি আনানি বসাচ্ছি, এখনো নাস্তা পানিও নি খাবি, ওই নেই চলে আসে, না তোমার বাড়িতে রহা যাবে না, বাগে লক্ষণ করে রহতেন তোমার। এ নিয়ে বাইলিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ জমা দিয়েছেন লাইলা আক্তার। এ বিষয়ে জানতে চাইলে ফার্মের মালিক মামুন জানান, লিটার আমরা পাস করি, ওই যে পিছনে হাউস আছে ওইখানে এগোরা, মানে আমরা পারতপক্ষে যতদূর পারি আমরা চেষ্টা করি ওই লিটার যেন কোনো গন্ধ না হয় বা না হয়, কারণ আমরা নিজেরাও তো ওইখানে থাকি অনেক সময়, বুঝলেন না, যার কারণে আমরা চেষ্টা করি যে ওটা যেন পারতপক্ষে যতদূর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এটা চেষ্টা করি।